ছোট্ট ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট্ট ঘরের মধ্যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মানে জওহরলাল নেহরু তাকে আটকে রাখা হয়েছিল। এই হচ্ছে সেই নিষ্ঠুর মঞ্চ যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজের জীবনকে বলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করে। এখানে রয়েছে দেশাত্মবোধক বই, অনেক স্মৃতি, মানে এখান থেকে তোমরা বইগুলো সময় নিয়ে পড়ে দেখতে পারো। আজকের ব্লগটা শুরু করার আগে একটা কথা বলে নিই, মানে এখানে আলিপুর জেল মিউজিয়ামের মূল আকর্ষণ বিপ্লবীরা জেলে থাকা সত্ত্বেও ভারতকে কীভাবে স্বাধীন করেছিল এটা তোমাদের খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। মানে থিয়েটারের মধ্যে সবটা দেখানো হয়, তো সবটা তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো বন্ধুরা, এটা এমন একটি মিউজিয়াম যেটা হচ্ছে আগে মানে জেলখানা ছিল। এটা 116 বছর পুরনো জেলখানাকে সরাসরি কনভার্ট করা হয়েছে মিউজিয়ামে। তো এই মিউজিয়ামটা কিছুটা এরকম দেখতে। আমরা কিছুক্ষণ আগে এই গেটটার মাধ্যমে সরাসরি চলে আসলাম। তো তোমরা এসে এখানে যদি গাড়ি নিয়ে আসো, এখানে গাড়ি পার্কিং করতে পারবে, অনেক জায়গা আছে গাড়ি পার্কিং করার। আর প্রশ্ন হচ্ছে আপনারা কী করে আসবেন। আপনারা যদি এখানে আসতে চান, আপনারা সরাসরি মেট্রোতে করে চলে আসবেন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। ওইখান থেকে কিছুটা সময় আপনারা হেঁটে সরাসরি চলে আসতে পারবেন এই মিউজিয়ামটাতে। তো আমরা এখন এখান থেকে সরাসরি টিকিট কাটবো। টিকিট কাটার পরে আমরা মিউজিয়ামটাকে এক্সপ্লোর করবো। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পারবেন এন্ট্রি ফি মাত্র 30 টাকা। আর এখানে দুটো এক্সট্রা শো হয়, লাইট শো, সাউন্ড শো। সাউন্ড শো আর লাইট শোর এন্ট্রি ফি এখানে 100 টাকা রয়েছে। সো বন্ধুরা, আমরা এই যে টিকিটটা কেটে নিয়ে এসেছি, এটা হচ্ছে টিকিট। আমরা দুজন এসেছি, দুজনের টিকিট মূল্য 60 টাকা। আমরা সরাসরি এখানে টিকিটটা শো করবো, টিকিট শো করে সরাসরি ভিতরে চলে যাবো। টিকিট এখানে দিয়ে যেতে হবে নাকি? ঠিক আছে। তো বন্ধুরা, আমাদেরকে ম্যাপটা দেওয়া হয়েছিল না, আমরা এই ম্যাপটা নিয়ে আসলাম। তোমাদেরকেও যদি না দেওয়া হয়, তোমরা এই নেভিগেশন ম্যাপটা নিয়ে নিতে পারবে। এই ম্যাপের মাধ্যমে তোমরা সব কিছু এক্সপ্লোর করতে পারবে উইদাউট গাইডে। ম্যাপটাই তোমাদের গাইড হয়ে দাঁড়াবে। তো চলো সব কিছু এক্সপ্লোর করি আমরা। তো আমরা এই যে ফ্রি গাইডার, আমার এই বন্ধুকে গাইডের জন্য নিয়ে এসেছি, ফ্রি অফ কস্ট তোকে গাইড করাবো। তো চলো জায়গাটাকে পুরো এক্সপ্লোর করা যাক। বন্ধুরা, তোমাদেরকে এখানে কি বলবো, তোমরা দেখলে পরে বুঝতে পারবে। ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, মানে এদেরকে সবাইকে এখানে বন্দি করে রাখা হতো। মানে আমাদের দেশের জন্য ফ্রিডম ফাইটার ছিল এরা, এদেরকে সবাইকে আটকে রাখা হতো। আজ আমরা সর্বপ্রথম দেখব ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের সকলের প্রিয় স্বাধীনতা সংগ্রামীদেরকে অত্যাচার করে ফাঁসি দেওয়া হতো। এই হচ্ছে সেই নিষ্ঠুর মঞ্চ যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজের জীবনকে বলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছে। অনেকেই হয়তো ভাবছো এখানে ফাঁসি দেওয়া হতো, বাট এটা তো অনেকটাই নিচু। কিন্তু এখানে নিচু না, এখানে কালো গেট মতো রয়েছে, ওটা ফাঁসি দেওয়ার সময় ওটা একটা লেভার ছিল, ওটা টান দিলে পরে খুলে যেত আর বডিটা পুরো নিচে চলে যেত। আর এখান দিয়ে সেই বডিটাকে বাইরে নিয়ে আসা হতো। আর সামনে যে জানলাগুলো দেখতে পাচ্ছেন না ঘরের, ওইখান দিয়ে সব বাকি যারা যাদেরকে দেখানো হতো তাদের সামনে ফাঁসি দেওয়া হতো। মানে বুঝুন ওরা কতটা নিষ্ঠুর ছিল। তাও আমাদের বিপ্লবীরা জীবনের ভয় না পেয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, যার জন্য আমরা এখন স্বাধীনভাবে বসবাস করতে পারছি। রাস্তার ধারে মাগো বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। এটি হচ্ছে সেই তালিকা যেখানে নথিভুক্ত করা রয়েছে এখানে কাকে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরপর সব নামগুলো লেখা আছে, আই হোপ আরও নাম আছে। ফাঁসি দেওয়ার পরে এই ঘরের মধ্যে নিয়ে গিয়ে ডেড বডিটাকে পোস্টমর্টম করা হতো। ভিতর থেকে কিছুটা এরকম লাগছে দেখতে। ঠিক তার পাশে রয়েছে আরও একটি কক্ষ। এই কক্ষটাতে হয়তো যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে নিয়ে এসে হয়তো এই কক্ষে রাখা হতো এবং তাদের শেষ ইচ্ছে যেটা থাকতো সেটা হয়তো পূরণ করা হতো। আমি যে সঠিক বলছি 100% এটা নাও হতে পারে, তোমরা এসে সঠিক তথ্যটা এখান থেকে নিয়ে নিও। আর এটা হচ্ছে একটি সেল, যে সেলের মধ্যে সব কিছু সিস্টেম করা ছিল, বাথরুম থেকে শুরু করে সব কিছু এই সেলের মধ্যেই সব কিছু ছিল। এবার আমরা দেখে নেব আমাদের অন্যতম বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীনমোহন সেনগুপ্ত, এদেরকে কোথায় আটকে রাখা হয়েছিল। এই যেই ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে এদেরকে আটকে রাখা হয়েছিল। উপরেও রয়েছে কিছু কক্ষ আর নিচেও রয়েছে। কোথায় কাদেরকে রাখা হয়েছিল এটা তো আমি শিওর না, বাট এই জায়গাটার মধ্যে ওদেরকে আটকে রাখা হয়েছিল। মানে দেখুন এক একটি সেল কত বড়, মানে কত বড় অ্যাকচুয়ালি, মানে কতটুকু ছোট এটা বোঝাতে চাইছি। মানে কতটুকু সেলের মধ্যে একজনকে থাকতে হতো, পুরো সানের উপরে তাদেরকে ঘুমাতে হতো। মানে বাথরুম থেকে শুরু করে সব কিছু একটি সেলের মধ্যে। মানে তাদেরকে দিনগুলো কীভাবে কাটাতে হতো, মানে তাদের একটাই অপরাধ ছিল, তারা আমাদের ভারতকে স্বাধীন করতে চেয়েছিল। আর লক সিস্টেমটা দেখুন কতটাই না বাজে। মানে তারা কোনোরকমভাবে সেলটাকে তো ভাঙতেই পারবে না, আর তাদের হাতে যদি চাবিটাও দিয়ে দেওয়া হয় তাও ভাঙতে পারবেন না। আর এটা দেখুন, এটা দেখে আমার মনে হচ্ছে একটা বডিকে হয়তো ফেলে রাখা হয়েছিল, তার উপর পাখিগুলো এসে বডিটাকে যেন খাচ্ছে।
এটাই আমার মনে হচ্ছে, বাট আমি শিওর না। আমি যতটুকু দেখে বুঝতে পারছি তোমাদের ওইটুকুই বোঝাচ্ছি। তো যদি তোমাদের সম্পূর্ণটা দেখতে হয় তোমরা অবশ্যই আসবেন আর সব কিছু ডিটেলসে দেখে নেবেন। এবার আমরা দেখে নেব আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মানে জওহরলাল নেহরুকে কোথায় আটকে রাখা হয়েছিল। এই যে ছোট্ট ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ঘরের মধ্যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মানে জওহরলাল নেহরু তাকে আটকে রাখা হয়েছিল। তাদের একটাই অপরাধ ছিল যে তারা ভারতবর্ষকে স্বাধীন করতে চেয়েছিল, তার জন্য তাদেরকে কাটাতে হয় এই 4 দেওয়ালের মধ্যে। তো তোমরা তাদের জন্য কমেন্ট বক্সে একবার জয় হিন্দটা অবশ্যই লিখে দিও। তো চলো নেক্সট যেটা আছে সেটা দেখা যাক। এবার আমরা সরাসরি চলে এসেছি লাইব্রেরি। এখানে রয়েছে দেশাত্মবোধক বই, অনেক স্মৃতি, মানে এখান থেকে তোমরা বইগুলো সময় নিয়ে পড়ে দেখতে পারো। তোমাদের যেই বই ইচ্ছে তোমরা সেই বই এখান থেকে পড়তে পারো, একদম ফ্রি অফ কস্ট। এখানে কোনো টাকা লাগে না, টিকিটের সঙ্গে সব কিছু ইনক্লুডেড আছে এখানে। আর এটা হয়তো থিয়েটার, এটা থিয়েটারই মনে হচ্ছে। এখানে হয়তো সাউন্ড শোটা হতে পারে এখানে, আমি 100% শিওর না, বাট এটা জানা নেই আমার। তোমরা এখানে আসো, আমি একটা কথা বলো, তোমরা এখানে আসো, সব কিছু ঘুরে দেখো, মানে তোমরাও একটা জিনিস ফিল করবে। আমি যেটা ফিল করছি, মানে আজকে ভিডিওটা করতে গিয়ে প্রথমে ভেবেছিলাম ভয়েস ওভার করে ভিডিওটা বানাবো না, প্রথমে ভেবেছিলাম আমি গিয়ে ব্লগের মাধ্যমে তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো, কারণ এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। আর এখানে ব্লগের মাধ্যমে ভিডিও বানাতে আমার একটু অন্যরকম ফিল হচ্ছিল। তোমরা আসলে পরে বুঝতে পারবে আমি কেন এই কথাটা বলছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখা যাক। এখনও কী কী আছে, অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে হবে। সো এটা হচ্ছে এই মিউজিয়ামের তাঁতকল। মানে এখানে তাঁতকলগুলো যেগুলো রয়েছে সেগুলো অনেক দিন আগের, মানে তখনকার দিনেরই রয়েছে, কিন্তু এখানে সুন্দর সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। মানে আপনারা এখানে রিয়েলিটির সঙ্গে বাস্তব, মানে আগে কেমন ছিল সেটার সঙ্গে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। মানে তাদেরকে এখানে খাটানো হতো, কাপড় তৈরি করানো হতো, এদের দিয়ে গামছা তৈরি করানো হতো, মানে তাঁতকলে যা যা তৈরি করানো হয়। তো চলো এবার নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। তো তোমাদেরকে মোটামুটি দেখালাম, মানে এই পাশে তোমাদের লাইব্রেরি দেখালাম, কিছুক্ষণ আগে এই পাশে তাঁতকল দেখালাম, মানে এখানে তাদেরকে বন্দি করে রাখা হতো, তাদেরকে দিয়ে কাজ করানো হতো, বেকার খাটানো হতো। তো এখন সামনে কি কি আছে, এই পাশে যেটা আছে সব কিছু দেখবো আমরা মোটামুটি, মানে বলতে পারি আমরা মনে হয় অর্ধেকটা হয়তো দেখে ফেলেছি, এখনও জানি না কতটা দেখতে হবে আমাদেরকে। তো চলো এখনও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এখনও অনেক কিছু আছে দেখার মতো। তো চলো আরও কী কী আছে ঘুরে দেখা যাক এখানে। সো বন্ধুরা আমরা একটু আগে ওই পাশটা দেখে আসলাম, মানে ওই পাশটা ঘুরে আমরা দেখে আসলাম। তো আমরা এখন তোমাদের এই সামনে কি কি আছে সব কিছু দেখাবো। মানে এখানে দেখুন আগেকার কয়েনগুলো কেমন কেমন সব কয়েনগুলো ছিল, সব এখানে স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে এখানে ডিসক্রাইব করা হয়েছে এগুলোকে। দেখুন আগেকার কয়েন কিছুটা এরকম দেখতে ছিল। তো ভিতরে কি কি আছে সব তো আমরা দেখবো। তো চলো সামনে কি কি আছে দেখা যাক। মানে বন্ধুরা এখানে একটা প্রবলেম, মানে এখানে চারিদিকে প্রচুর মাইক লাগানো রয়েছে, তার জন্য প্রচুর নয়েজ হচ্ছে। তো তার জন্য তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে বাকিটা সব কিছু তোমাদেরকে বলে দেবো। তো সামনে চলো কী কী আছে এখনও আমরা দেখবো। মানে এখানে এসে আমরা এখনও দেখে শেষ করতে পারছি না। মানে এই পাশে তোমাদেরকে দেখালাম, এই পাশে কয়েনের সব কালেকশনগুলো রয়েছে হয়তো, বাট এই পাশে তোমাদের ফুড জোন রয়েছে। তোমার যদি কিছু খাওয়ার প্রয়োজন হয় তোমরা এই পাশে সরাসরি ফুড জোনে যেতে পারো। আর এই পাশে রয়েছে একটি মানে সংগ্রহশালা, মানে মিউজিয়ামে তো যা যা থাকার সব কিছু রয়েছে। সো এখানে যে আসল মূল মিউজিয়ামটা রয়েছে সেটা আমরা এখন এক্সপ্লোর করব। এখানে কি কি আছে এখন এখানে দেখব। তো আমরা প্রথমে যেই কক্ষটা রয়েছে সেই কক্ষটার মধ্যে ঢুকে গেলাম। এখানে ঢুকে দেখতে পারি এখানে জিনিসগুলো বিক্রি হচ্ছে, মানে আপনাদের প্রয়োজন পড়লে আপনারা এখান থেকে জিনিসগুলো বাড়ি নিয়ে যেতে পারবেন। তো মোটামুটি আমরা এখানে দেখার পরে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে আসার পরে দেখি এখানে একটি ছোট্ট রেস্টুরেন্ট মতো রয়েছে, মানে আপনার যদি এখানে কিছু খাওয়ার প্রয়োজন হয় আপনারা সরাসরি এখান থেকে খেয়ে নিতে পারবেন। তো আমরা এখন এখানে কিছু খাই না, সরাসরি চলে যাই একটি মানে কক্ষের মধ্যে। এখানে যাওয়ার পর আমরা দেখতে পারি এখানে সব যা রয়েছে না এগুলো সব নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে। মানে এখানে সেপারেট সেপারেট ঘর করা আছে, সেখানে এক একজনের সম্পর্কে সব কিছু ডিটেলসে আছে। মানে সে কোথা থেকে যাত্রা শুরু করেছিল সব কিছু সম্পর্কে এখানে সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। তো সব কিছু তোমাদের দেখাতে গেলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাচ্ছিলো, তার জন্য মোটামুটি অল্প কিছু দেখিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। এবার আমরা দেখতে চলে আসি এই মিউজিয়ামের সবথেকে শেষ জিনিস যেটা আছে। এটা লাইন, প্রথমে প্রচুর লাইন ছিল, তার জন্য আমরা প্রথমে বাকিটা দেখে আসলাম, তারপরেও দেখি এখানে এসে লাইন আছে। তো লাইন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তার জন্য এখানে লাইন দিয়ে আমরা চলে যাই থিয়েটারের মধ্যে। এখানে খুব সুন্দর একটা শো হয়, অনেকক্ষণ ধরে শোটা হয়। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা শেষে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তব।
সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সর্বত্র উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় বিপ্লবীরা কারাগারের চার দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে না। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাবিত ছিল, যেখান থেকে সহজে পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বারীন্দ্র ঘোষ সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ গোসাই ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন গোসাইকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত দিল তার আগে তারা একবার নরেন গোসাইয়ের সঙ্গে দেখা করবেন। 1908 সালের 31 অগস্ট নরেন গোসাই তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে গুলি তাকে শেষ করে দেওয়া হল। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি হল। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসেনি। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছিল। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা লড়েছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু পাননি। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদেও ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনলস প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুরোধিত। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল
প্রণামী মঙ্গল থাকবেন। তোমরা যদি ভিডিওটাকে এখনও কন্টিনিউ দেখে থাকো তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদেরকে আমি নিয়ে যাব নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো তোমরা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আর কোথায় তোমরা যেতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও।